আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা অনেক দিন পর চলে যাচ্ছি বাগানে পিকনিক করব বলে। বাচ্চারা খুব আবদার করলো আজকে যে তারা বাগানে যেয়ে ফুচকা খাবে। তো যে কথা সেই কাজ, আমরা আমাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র, হাঁড়ি পাতিল মাদুর সব কিছু নিয়ে চললাম বাগানের উদ্দেশ্যে। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যেই বাগানে পিকনিক করা হয়, কিন্তু এতদিনের বৃষ্টিতে বাড়িতে প্রচুর কাদা পানি ছিল, সেভাবে পিকনিক করা হয়নি। তো এই কয়দিনের রৌদ্রুতে বাড়িটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন তেমন আর কাদা পানি নাই। তো এখনটা পিকনিকটা করাই যায়, আমাদের বাগানও শুকিয়ে গেছে অনেকটা। তো আমরা সবাই চলে আসছি কিন্তু বাগানে। এখন আমরা কাজ ভাগ করে নেব, কে কোন কাজ করবে। তো বাচ্চারা কাঠ কুড়াচ্ছে, এই কাঠ দিয়ে কিন্তু আমাদের রান্না হবে। কাঠগুলো অনেক শুকনা, আর ইট দিয়েও আমরা একটা চুলা বানিয়ে নিয়েছি আপাতত। এই চুলাতেই আজকে রান্না করব সবাই মিলে। বাচ্চারা যে যেমন পারে অল্প অল্প করে নিয়ে যাচ্ছে কাঠ। আমাদের হুড়াইরা কিন্তু আজকে অনেক কষ্ট করছে, কাঠ খুঁড়তেছে সে অনেক। আজকে তাদের মনটা খুবই ভালো, কেননা তারা বাগানে পিকনিক করবে বলে সবাই সবার মনের আনন্দে কাজ করছে। এদিকে তালপাতা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, তালপাতা দিয়ে চুলো ধরাবো আজকে। তো কাঠ খোঁটার পর্ব এই পর্যায়ে মনে হয় শেষ হবে, এখনও তারা কাঠ খোঁটা নিয়েই ব্যস্ত। তো এখন তারা পানি আনতে যাবে সবাই মিলে। তো সবাই মিলে পানি আনার উদ্দেশ্যে রওনা হলো। সবুজ মাঠঘাট পেরিয়ে যাচ্ছে পানি আনতে। আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর আর সবুজে ঘেরা। এদিকে আমি আমার নতুন মাটির হাঁড়িটা একটু কাদা মেখে নিচ্ছি। কাদা না মেখে নিলে নাকি মাটির হাঁড়ি ফেটে যায় রান্না করার সময়। তো সুন্দরভাবে কাদাটা মেখে নিলাম। এখন চুলায় জাল ধরিয়ে দেব। তো চুলোটা আমার ধরে গেছে, আগুন ধরানো শেষ। এখন পাতিলটাও বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে কয়েকটা আলু আর ডালটা আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পানি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা আমার সিদ্ধ হতে থাক। এদিকে আরেকজন এসে বায়না ধরছে যে সে রান্না করবে, তো তাকেও বসাই দিলাম চুলার সামনে। সে সুন্দরভাবে রান্না করছে, দেখা যাক কতক্ষণ রান্না করতে পারে। তো রান্না করা ওর হয়ে গেছে, এখন বললো যে আর রান্না করব না, এখন সে পেঁয়াজ কাটবে। তো তার পেঁয়াজ কাটতে বসাই দিলাম, সে সুন্দরভাবে পেঁয়াজগুলো কাটছে, আর আমি এদিকে তেঁতুলটা গুলে নিচ্ছি। এখন ভাজছি ফুচকাগুলো সুন্দরভাবে ভেজে নেব। ছোট্ট একটা কড়াইতে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। বাচ্চারা খুব মজা পাচ্ছিল যে ফুচকাগুলো ফুলে ফুলে উঠছে, ওরা দেখছিল সবাই কে কোনটা দেবে তাই নিয়েই ব্যস্ত। তো আমরা একে একে সব ফুচকাগুলোকে ভেজে নিলাম। ভেজে এখন চলে যাচ্ছে আলু ভর্তা করতে। তো আজকে আমার আলুগুলো উঠাই দিচ্ছিল হাঁড়ির থেকে। এখন আমি আলুগুলোকে সুন্দর করে ভর্তা করে নেব। এদিকে ওরা ফুচকা বানাচ্ছিল আর এক একটা করে খাচ্ছিল আর বলতেছিল যে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে এরকম। আমি এদিকে আলুটা মেখে নিচ্ছি। এগুলো আমাদের ফুচকাগুলো ভাজা শেষ, ভর্তাগুলোও করা শেষ। এখন সুন্দরভাবে এগুলোকে পরিবেশন করব। তেঁতুলের টকটাও বানিয়ে নিয়েছি। এখন ফুচকার ভিতরে ভর্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি, বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। খেতে খুবই মজা হয়েছিল, আর বাগানে বসে খাওয়ার মজাই অন্যরকম। তো এদিকে আমার শশা কাটতে মনে ছিল না, তো শশাটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে। এটা ফুচকার ওপর দিয়ে দেব। সাথে একটা সিদ্ধ ডিমটাও আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এগুলো আমার প্রায় কেটে নেওয়া শেষ। এখন আমরা এগুলোকে খাবো। তো সবাই খাওয়া শুরু করে দিছে। খেতে খুবই মজা হয়েছিল। ফুচকা এমনিতে খেতে খুব মজা হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করে এটা। সবাই এখন খাওয়ার তালে ব্যস্ত। আমরা তো খাচ্ছি, আপনারাও বাসায় খাবেন তৈরি করে। বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় মনে হয় তৈরি করে খাওয়াটাই ভালো, সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।